হ্যালো বাচ্চারা, আজকে আমরা এইচএসসি পরীক্ষার জন্য আর একটা গুরুত্বপূর্ণ রিঅ্যারেঞ্জের স্টোরি পড়ব। এবং আমরা কি জানি, এই স্টোরিগুলো যদি আমরা পারি তাহলে যেই রিঅ্যারেঞ্জগুলো স্টোরির উপর ভিত্তি করে ওই রিঅ্যারেঞ্জগুলো আমরা আরামসে সলভ করে ফেলতে পারবো। এবং স্টোরিগুলো আমার অনেক মজা লাগে, অনেক শেখার মতো আছে। আজকের স্টোরিটা হচ্ছে শেখ সাদি অ্যান্ড হিজ ড্রেস। এই রিয়ারেন্সটা এখন পর্যন্ত দুইবার এইচএসসি পরীক্ষায় এসছে, ঢাকা বোর্ড 2025 এবং কুমিল্লা বোর্ড 2025-এ। এখানে আমি একটা তোমাকে ডিসক্লেমার দিতে চাই। ডিসক্লেমারটা হলো, যদিও স্টোরিটা শেখ সাদি মানে স্টোরিটার মেন ক্যারেক্টারটা শেখ সাদি বলা হচ্ছে, এবং তোমাদের ঢাকা বোর্ড কুমিল্লা বোর্ডের যে কোয়েশ্চেনগুলো এসেছিল রিয়ারেঞ্জের, ওইখানে যে স্টোরিটা ছিল ওই স্টোরিটা তোমার শেখ সাদি উপরেই দেওয়া ছিল, তাই আমি শেখ সাদির উপরে দিয়েছি। কিন্তু আমি একটু রিসার্চ করে দেখেছি এই স্টোরিটা আসলে নাসির উদ্দিন হোজ্জার মেইনলি, বুঝছো? কিন্তু প্রবাবলি সামহাও মানে আমি জানি না, লোকমুখে হতে পারে বা কোনোভাবে এই স্টোরিটা শেখ সাদিকে অ্যাট্রিবিউট অনেকে করে। কিন্তু স্টোরিটা আসলে নাসির উদ্দিন হোজ্জার। তুমি যদি ইন্টারনেটে সার্চও করো, তুমি দেখবে যে এক্স্যাক্ট স্টোরিটা আসলে নাসিরউদ্দিন হোজ্জার থেকে আসছে। তো আমি জাস্ট তোমাকে জানাই দিলাম, কারণ শেখ সাদি নিয়ে এইটা হয়তোবা তোমার এই দুটো বোর্ডে আসছে, কিন্তু হয়তোবা অন্য কোনো একটা পরীক্ষায় নাসিরউদ্দিন হোজ্জাকে নিয়েই সিমিলার স্টোরিটা তোমাকে দিয়ে দিতে পারে রিঅ্যারেঞ্জে বা কমপ্লিটিং স্টোরিতে। তো এই কারণে আমি জাস্ট তোমাকে একটা ডিসক্লেমার দিয়ে দিলাম, রাইট? চলো তাহলে স্টোরিটাতে আমরা যাই। শেখ সাদি, a renowned Persian poet, was on his way to the emperor's palace. শেখ সাদি, একজন বিখ্যাত পার্সি কবি, সম্রাটের প্রাসাদের উদ্দেশ্যে যাত্রা করছিলেন। নাইট ফেল অন দ্য রোড, সো হি স্টপড অ্যান্ড আস্কড ফর শেল্টার অ্যাট আ কোর্টিয়ার্স হাউস। পথে রাত নেমে এলো, তিনি একজন দরবারি বাড়িতে আশ্রয় চাইলেন। হি ওয়াজ ওয়ারিং হিজ ইউজুয়াল প্লেন ইনএক্সপেন্সিভ ক্লোথস। The courtier did not recognize him and treated him with complete indifference, giving him only a small meal and poor accommodation. সেদিন তার পরনে ছিল তার চিরপরিচিত সাধারণ সস্তা পোশাক। দরবারি তাকে চিনতে পারলেন না এবং সম্পূর্ণ উদাসীনভাবে তার সাথে ব্যবহার করলেন। দিলেন সামান্য খাবার আর নিম্নমানের থাকার জায়গা। Sadiq continued to the palace and was warmly received by the emperor and was gifted a set of luxurious, expensive clothes. সাদিক প্রাসাদে পৌঁছালেন, সম্রাট তাকে উৎসভাবে স্বাগত জানালেন এবং উপহার হিসেবে এক সেট দামি বিলাসবহুল পোশাক দিলেন। On his way back home, he deliberately stopped at the very same courtier's house, this time wearing the emperor's fine clothes. ফেরার পথে তিনি ইচ্ছাকৃতভাবে সেই একই দরবারির বাড়িতে আবার থামলেন, এবার গায়ে সম্রাটের দেওয়া সেই জমকালো পোশাক। The courtier and his servants were instantly transformed. They laid out a feast of delicious dishes. দরবারি এবং তার সেবকরা যেন রাতারাতি বদলে গেলেন, সামনে সাজিয়ে দিলেন সুস্বাদু খাবারের এক বিশাল আয়োজন। During the meal, Sadi began stuffing the food into the folds of his fine clothes, literally feeding his garments. খাওয়ার মাঝে সাদি হঠাৎ তার দামি পোশাকের ভাঁজে ভাঁজে খাবার ঢুকাতে শুরু করলেন, রীতিমতো তার পোশাককে খাওয়াতে লাগলেন। দেখো একদম আমাদের আলো যেভাবে ওর পোশাককে খাবারগুলো ঢুকাচ্ছে। হ্যাঁ, শর্ট কোর্টিয়ার আস্কড ওয়াই। হতবাক দরবারি জিজ্ঞেস করলেন কেন। সাদি রিপ্লাইড কামলি, দ্য ক্লোথস ডিজার্ভ দ্য ফুড, নট হেম। সাদি শান্তভাবে জবাব দিলেন, খাবারের হকদার তার পোশাক, তিনি নন। দ্য লাস্ট টাইম হি কেম ইন অর্ডিনারি ক্লোথস হি ওয়াজ শোন নাথিং। গতবার যখন তিনি সাধারণ পোশাক এসেছিলেন তখন কিছুই জোটে নেই। সো ক্লিয়ারলি দ্য ওয়েলকাম ওয়াজ নেভার ফর হিম, ইট ওয়াজ ফর হোয়াট হি ওয়ার। সুতরাং এটা স্পষ্ট, এই আতিথেয়তা কখনো তার জন্য ছিল না, ছিল শুধু তার পোশাকের জন্য। এবং এই স্টোরিটা দেখে না একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা শিখতে পারি। আমরা না মানুষজনকে ওদের কাপড় চুপড় কী পরে আছে, বাইরে থেকে দেখতে কেমন, এগুলোতে অনেক জাজ করি। কখনো বাবা মানুষকে তার কাপড় চুপড় এগুলোতে জাজ করবে না, কারণ
অনেক অনেক আমি না দেখছি অনেক রিচ মানুষ, হ্যাঁ, ওরা এত দেখা টেখায়ও না। মানে উল্টাপাল্টা মানে থাকে না যে তুমি কাপড়-চোপড় পরতেছো না ঠিক মতো, এরকম অনেক মানুষই করে। এবং অনেকে ওয়েলদিও, অনেকে সুপার রিচ, অনেক বিলিয়নিয়াররাও করে। তো ইউ নেভার নো, এটা একটা। কিন্তু মোর ইম্পর্টেন্টলি ধরো আসলেই কেউ গরিব, আসলেই কারো অবস্থা খারাপ। কিন্তু ও হয়তোবা স্মার্ট, ও হয়তোবা অনেক ব্রিলিয়ান্ট। দ্য ফ্যাক্ট দ্যাট ইউ আর জাজিং দ্যাট পারসন বেসড অন দেয়ার অ্যাটায়ার, বেসড অন দেয়ার ক্লোথস, বেসড অন হাউ দে লুক, এটা ইজ নট ফেয়ার। নেভার জাজ এ বুক বাই ইটস কাভার। একদম সামনে মানুষকে দেখে যেমন লাগছে এটাতে জাজ করে না, স্পেশালি কাপড় চোপড় দিয়ে কখনো জাজ করে না। যাই হোক, আম, এই স্টোরিটার তোমার বাংলা ট্রান্সলেশন এখানে দেওয়া আছে, এবং তুমি যদি প্র্যাকটিস বাটনে ক্লিক করো, তুমি বোর্ডের কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবে। যেমন দেখো যে ঢাকা বোর্ড 2025-এ এই কোয়েশ্চেনটা আসছে রিঅ্যারেঞ্জের, এই স্টোরিটা আসছে এই রিঅ্যারেঞ্জের ঢাকা বোর্ড 2025-এ। তো তুমি প্রত্যেকটা কোয়েশ্চেনও সলভ করে ফেলতে পারবে দানেস থেকে, এবং সব কিছু কিন্তু ফ্রি। সো তোমার ভালো মতো পড়াশোনা করে, স্টোরিটা অনেক ইম্পর্টেন্ট। এরকম রিঅ্যারেঞ্জ যতগুলো ইম্পর্টেন্ট, যতগুলো স্টোরি ইম্পর্টেন্ট, আমি সবগুলো কিন্তু তোমাদের জন্য ইউটিউবে ভিডিও বানিয়ে শুধুমাত্র আপলোড করছি এমন না, তুমি আমাদের ওয়েবসাইটে গিয়ে সবগুলো ফ্রিতে পড়তে পারবে। আচ্ছা, টাটা।